আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচের ছোট্ট ভাই এবং আপুরা। সো তোমাদের পরীক্ষা সামনেই। সো এখন তোমাদের শেষ মুহূর্তে তোমরা কি করতে পারো তা নিয়ে খুব ছোট্ট একটা সংক্ষিপ্ত গাইডলাইন আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব। সো শেষ মুহূর্তে তোমরা অনেকে কি করো, প্যানিক হয়ে যাও। তোমাদের পরীক্ষা এপ্রিলে। সো তোমরা এখন তোমাদের উচিত গুছিয়ে শেষ মুহূর্তে এই গুছিয়ে প্রিপারেশন, মানে তোমাদের পড়াশোনাটাকে একটু গুছানো অবস্থায় নিয়ে আসা। সেই রোজার মাসটাই তোমাদের জন্য ইফেক্টিভ, মানে তোমাদের জন্য একটা পড়াশোনা করার জন্য একটা ইফেক্টিভ মান্থ। সো এই রোজার মাস এবং ঈদ পর্যন্ত তোমরা যদি পড়াশোনাটা সম্পূর্ণ গুছিয়ে ফেলতে পারো, তারপর ঈদের পর থেকে জাস্ট ঘুমায়া রিভিশন দিতে পারবা। সো এই রোজার মাসটা একটু কষ্ট করে স্যাক্রিফাইস করো, দেখবে তোমাদের পরীক্ষার রেজাল্ট খুব ভালো হচ্ছে। So, এই রমজান মাসটা একটু স্যাক্রিফাইস করতে পারলে ইনশাল্লাহ তোমাদের এসএসসিতে গোল্ডেন এ প্লাস বলো বা শুধু এ প্লাসই বলো, তোমরা একটা ভালো রেজাল্ট করে আসতে পারবা। এখন তোমাদের শেষ মুহূর্তে কি করা উচিত? শেষ মুহূর্তে কি করা উচিত তা তোমরা ভালো জানো। আমি তোমাদের জাস্ট কিছু পয়েন্ট বলবো, তোমরা দেখো তোমরা এগুলো তোমাদের সাথে এগুলা মিলছে কিনা, তোমরা এগুলো করতেছো কিনা দেখো একটু। সো তোমাদের আগে একটা খাতা নাও, ব্ল্যাঙ্ক খাতা নাও, নিয়ে তোমার যেই যেই সাবজেক্টের যেই যে চ্যাপ্টারে যেই যে টপিকের উপর গ্যাপ, সেগুলো সুন্দর করে একটু নোট ডাউন করে ফেলো, 1 2 3 মার্ক করে। ফিজিক্সে মনে করো 1 2 3 গতির একটা টপিকের উপর তোমার গ্যাপ রয়েছে, এরকম আর কি। কেমিস্ট্রি মনে করো পর্যায় সারণীর চ্যাপ্টারটা তোমার কঠিন লাগে, মনে করো তুমি আয়নিকণ শক্তি বুঝো না, তো লিখে রাখো যে আয়নিকণ শক্তি, বা তুমি ইলেকট্রন শক্তি বুঝো না, লিখে রাখো ইলেকট্রন শক্তি। বা তুমি যে পর্যায় সারণী থেকে যে এমসি গুলো আসে সেগুলো তুমি বুঝো না, তো এগুলো তুমি লিখে রাখো যে এই টপিক গুলো আমার গ্যাপ আছে, এগুলো আমার কভার করতে হবে। তারপর তুমি কি করতে পারো, তারপর অনলাইনে অনেক ক্লাস আছে, রিসোর্স আছে, বা তুমি যদি তোমার ঘরে টিচার আছে বা তুমি যেই টিচারের কাছে পড়ো, এগুলো আরেকবার অবশ্যই ভাইয়া রিকল করে ফেলবা। এই মুহূর্তে সবচেয়ে বেশি যেটা তোমাদের জন্য ইফেক্টিভ হবে সেটা হচ্ছে বারবার কোশ্চেন সলভ করা। কোশ্চেন বলতে আমি 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 তোমাদের বোঝাচ্ছি যে বোর্ড কোশ্চেন সলভ করা, এবং বোর্ড কোশ্চেনের পাশাপাশি টেস্ট পেপারে যে বড় বড় স্কুলগুলো আছে সেগুলোর সিকিউ প্রশ্নগুলো অবশ্যই সলভ করতে হবে। কারণ তুমি যে বোর্ডের হও সেই বোর্ডে তুমি যদি বিগত 10 থেকে 12 বছরের প্রশ্ন সলভ করে যাও, তোমার কমন আসবে। তোমার প্রশ্ন যতই কঠিন হোক তুমি কমন পাবা। তুমি তো টাইপ কম পাবা, তুমি সেই ম্যাথটাকে একটু ওরা মডিফাই করে দিবে, ঘুরিয়ে পেঁচিয়ে দিবে, কিন্তু তুমি কমন পাবা। সো তোমার অবশ্যই কাজটা করতে হবে যে তুমি যেই বোর্ডের হও, তুমি যদি কুমিল্লা বোর্ডের হও তো তোমাকে অবশ্যই কুমিল্লা বোর্ডের বিগত 10 বছরের প্রশ্ন একদম সুন্দর করে সলভ করে বুঝে বুঝে সলভ করে যেতে হবে, এবং কুমিল্লা বোর্ডের পাশাপাশিও অন্যান্য বোর্ডের প্রশ্ন সলভ করতে হবে। আর ঢাকা বোর্ড আছে বোর্ড, সবার জন্য সেম কথা। তারপর এমসিকিউ, মানে এখন সময় আছে অনেক হাতে, ফেব্রুয়ারি মার্চ, প্রায় 2 মাসের মতো সময় আছে। তোমাকে এখন প্রায় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি মিলিয়ে প্রায় 1000 উপর এমসিকিউ সলভ করতে হবে। তো যদি এরকম 1000+ এমসিকিউ সলভ করতে পারো, তোমার হাতে তো তোমার মানে তোমার এমসিকিউ সলভ করার যেই দক্ষতা সেটা একদম বেড়ে যাবে, এবং তুমি পরীক্ষাতে কম সময়ে এমসিকিউ সলভ করতে পারবে। হ্যাঁ, অবশ্যই মডেল টেস্ট দিতে হবে, তাদের সিলেবাস একদম শেষ, এখন পড়াশোনা শেষ, সিলেবাস শেষ, জাস্ট তুমি এখন রিভিশন করা শুরু করবা বা করে দিছো, তোমাকে অবশ্যই মডেল টেস্টে ভর্তি হতে হবে, এবং মডেল টেস্ট তোমাকে দিতেই হবে। কারণ মডেল টেস্ট দিলে তুমি পরীক্ষার আগে পরীক্ষা অনুরূপ একটা পরীক্ষা যদি দিতে পারো, তোমার জন্য ভালো হয়। তো তোমার লেকিংস গুলো দেখতে পারবা, বা তোমার কোন জায়গায় কেমন গ্যাপ রয়েছে। তুমি পরীক্ষায় এমসিকিউ হয়তো দেখবা, তুমি মডেল টেস্ট দিলে দেখবা তুমি যে সময় মতো এমসিকিউ সলভ করতে পারছো না, মানে ম্যাথে 30টা এমসিকিউ তুমি শেষ করতে পারছো না, 20টা শেষ করে তোমার সময় চলে যাচ্ছে এরকম, বা বাংলা পারতেছো না, ইংলিশ পারতেছো না। সো এরকম মডেল টেস্ট দিলে তোমার জন্য ভালো হবে, তুমি বুঝতে পারবা যে তোমার কোন জায়গায় লেকিংস রয়েছে, বা তুমি কোন জায়গায় দক্ষ, কোন জায়গায় তুমি কম পারো, কোন জায়গায় তুমি বেশি পারো। সো অবশ্যই মডেল টেস্ট দেওয়ার চেষ্টা করবা। তারপর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি। সো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এগুলো তো আমরা সারা বছরই পড়ি। তো ভাইয়া এখন তো তোমার যেগুলো পড়ো না, বাংলা যদি তুমি না পড়ে থাকো, এখন থেকে বাংলা একটু করে পড়তে হবে, একটু করে না, বেশি সময় দিয়ে পড়তে হবে। তুমি যদি বায়োলজি না পড়ে থাকো, তোমার এখন থেকে বায়োলজি গুছিয়ে পড়তে হবে। তুমি যদি ইংলিশ না পড়ে থাকো, তোমাকে ইংলিশ পড়তে হবে। আইসিটি না পড়লে আইসিটি পড়তে হবে। ইসলাম না পড়লে ইসলাম পড়তে হবে। সমাজ না পড়লে সমাজ পড়তে হবে। তুমি মনে করো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে তুমি একদম ফাটায় 100 পাইছো, তোমার বাংলায় প্লাস মিস, তোমার ধর্মে প্লাস মিস, তোমার ইংলিশে প্লাস মিস, তোমার সমাজে প্লাস মিস, তোমাকে প্লাস আসবে আসবে না। সো সবগুলোকে সমান গুরুত্ব দিতে হবে। এখন তোমাকে দিনে দৈনিক 10 থেকে 12 ঘন্টা করে পড়াশোনা করতে হবে। হ্যাঁ, রোজার মাসে একটু কষ্ট হয়ে যায়, কিন্তু ভাই চাইলে কিন্তু পড়া যায়, চাইলে পড়া যায়। সো চেষ্টা করবা পড়ার জন্য। যাদের সিলেবাস শেষ হয়ে গেছে তোমাদের চিল রিল্যাক্স তোমরা পড়বা প্রতিদিন। যাদের সিলেবাস শেষ, একবার শেষ, রিভিশন করতেছো, প্রতিদিন 6 থেকে 7 ঘন্টা দৈনিক মানে রুটিন অনুযায়ী পড়লেই
তোমাদের হয়ে যায়, পরবার মডেল দিবা, পরবার মডেল টেস্ট দিবা। আর যাদের পড়াশোনা একটু গ্যাপ রয়ে গেছে, তোমাদের দৈনিক 10 থেকে 12 ঘন্টা পড়তে হবে, একদম গুছিয়ে গুছিয়ে রুটিন অনুযায়ী পড়তে হবে। সো একদিন ফিজিক্স পড়লা, তারপর আরেকদিন ম্যাথ পড়লা, আরেকদিন কেমিস্ট্রি পড়লা, আরেকদিন বায়োলজি পড়লা, তারপর ইসলাম পড়লা, তারপর ধর্ম পড়লা, তারপর সমাজ পড়লা, বাংলা পড়লা, ইংরেজি পড়লা। দেখো মাঝখানে আবার এই লাস্ট 5 দিন আগে ফিজিক্স পড়ছো, মাঝখানে আর পড়তে পারো নাই, এরকম করলে হবে না। প্রতিদিন প্রতিদিন নিম্নে 3টা থেকে 4টা সাবজেক্ট করে পড়তে হবে। মনে করে বানায় ফেলবা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ মাস্ট। প্রতিদিন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের সাথে হয় একদিন আইসিটি, না হয় একদিন সমাজ, না হয় একদিন বাংলা, না হয় একদিন ইংলিশ, না হয় একদিন কি ইসলাম। ইসলাম তো তোমার এত আহামরি সময় দিয়ে পড়তে হবে না, পারো। এবার তুই মানে খুঁজে বের করবা তোমার কোন জায়গায় গ্যাপ রয়েছে, যে গ্যাপ রয়েছে সেগুলাই বেশি বেশি পড়বা। তো এরকম ভাবে যদি তুমি করতে পারো, ইনশাল্লাহ তোমার পরীক্ষা ভালো হবে। সবাইকে অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।